ছোটবেলায় বাবাকে দেখতাম প্রায় রোজই সিগারেট খেত। একদিন স্কুলে জানতে পারলাম যে টোব্যাকো কজেস ক্যান্সার। শুনে তো আমার ভারী ভয় লেগে গেল। তারপর একদিন জানতে পারলাম সবিতা দিদি যে কাজ করে, ওর স্বামী নাকি এরকম টোব্যাকো চেবাতে চেবাতে গাম ক্যান্সার হয়ে মুখের একদিক কেটেই বাদ দিয়ে দিতে হয়েছে। বাবাকে বললাম, তুমি তো এরকম করবে না বলো। আস্তে আস্তে বড় হলাম। আমি ভেবেছিলাম বাবা বোধহয় ছেড়ে দিয়েছে, কিন্তু আমি আর কি করে জানবো যে সেই ফাঁদ যে কিরকম ফাঁদ। একদিন আমি যখন বাবাকে দেখতে যাচ্ছি তখন হসপিটাল থেকে কল এলো, বাবা নাকি মরণাপন্ন। ভয়ে আমি সেখানে গিয়ে পৌঁছতে যা দেখলাম তাতে আমি কি করবো আমি ভেবে পেলাম না। বাবা নাকি এতদিন ধরে বিভিন্ন রকমের টোব্যাকো নিকোটিন প্রোডাক্টস নিয়ে যাচ্ছিল। আমি ভেবে পাচ্ছিলাম না আমি কি করব। আমি পাগলের মতন তন্ন তন্ন করে দেখছিলাম, বলছিলাম, বাবা, was I not enough? তুমি ছাড়া আমার তো আর কেউ নেই, বলো তুমি কেন এরকম করলে, কেন করলে? বাবা এখন ঘরে আছে, সুস্থ আছে বোধহয়, জানি না ঠিক। আমি আগেও তো ভেবেছি যে সব ছেড়ে দিয়েছে, কিন্তু বোধহয় এবারে ছেড়ে দিয়েছে সত্যি করে।